ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আসাদুজ্জামান আসাদ আপনাদের সাথে আছি দ্য মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে। আপনারা ঘরে বসে আমাদের চ্যানেলটি দেখুন এবং নিয়মিত বিভিন্ন ধরনের মজার মজার ইংরেজি শিখতে থাকুন এবং সহজে শিখতে থাকুন। সো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইংরেজিতে কথা বলতে গেলে আমাদেরকে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে কিন্তু প্রথমে ধারণা নিতে হবে এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আসলে কিভাবে ধারণা নিতে হবে সেটা হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে কোশ্চেন মেইনলি কিন্তু আমরা দুই ধরনের কোশ্চেন বেশিরভাগ ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে একে অপরের সাথে কথা বলার সময় এবং মনের ভাব প্রকাশ করার সময়। তো এই দুই ধরনের কোশ্চেন, এটা কি কি কোশ্চেন হতে পারে সেটা সম্পর্কে আপনাদেরকে আজকে আমি ধারণা দিব এই মুহূর্তে। তো প্রথমত আমি বলতে চাই যে দুই ধরনের কোশ্চেন, এর মধ্যে একটিকে আমরা বলতে পারি বেসিক কোশ্চেন। কি কোশ্চেন বললাম? বেসিক কোশ্চেন। ওকে, আরেকটি ধরনের কোশ্চেন আছে এবং সেটিকে আমরা বলবো হচ্ছে WH কোশ্চেন। অর্থাৎ WH ওয়ার্ড যেরকম আছে হোয়াট, ওয়্যার, হোয়েন, হোয়াই, হাউ ইত্যাদি বিভিন্ন ধরনের WH ওয়ার্ড আছে, কিন্তু এগুলো দিয়েও আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করি। তো এই ওয়ার্ড দিয়ে যে প্রশ্নগুলো হয় সেগুলোকে আমরা সহজে বলবো WH কোশ্চেন। আর WH ওয়ার্ড ছাড়া যে কোশ্চেনগুলো আমরা তৈরি করি সেগুলোকে আমরা বলবো বেসিক কোশ্চেন। তো বেসিক কোশ্চেন কেমন হতে পারে উদাহরণ দিই আমি। যেমন আপনি এখন তো মোটামুটি আমার মনে হয় যে 2টা 2:30টা বাজে, বা আমি এখন এই মুহূর্তে টিউটোরিয়ালটি বানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে গাছপালা আছে বা মাঠ দেখা যাচ্ছে। তো আসলে এটা একটা সুন্দর একটা জায়গা, প্রকৃতির মাঝে চলে এসেছি আপনাদেরকে সুন্দর একটা টিউটোরিয়াল উপহার দেওয়ার জন্য। সো এখন যে সময়টা 2টা বা 2:30টা, আমি ধরলাম যে লাঞ্চের সময়। তো আপনাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি দুপুরের খাবার খান? ডু ইউ টেক লাঞ্চ? ডু ইউ টেক লাঞ্চ? এখন এই প্রশ্নটা যদি আমি আপনাকে করি, ডু ইউ টেক লাঞ্চ, আপনি কি দুপুরের খাবার খান? বা ডু ইউ টেক লাঞ্চ রেগুলারলি, আপনি কি নিয়মিত দুপুরের খাবার খান? এখন এই প্রশ্নের উত্তর কিন্তু আপনি ইয়েস বা নো দিয়ে দিতে পারেন, যে ইয়েস, হ্যাঁ খাই, নো, না নিয়মিত আমি খাই না। তার মানে কি, এই যে ধরনের কোশ্চেনের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায়। আবার ইয়েস নো না বলেও আমি যদি আপনাকে প্রশ্ন করি ডু ইউ টেক ইউর লাঞ্চ রেগুলারলি, আপনি কোনো কথা না বলেও মাথা নাড়িয়ে উত্তর দিতে পারেন। আমি বললাম ডু ইউ টেক ইউর লাঞ্চ রেগুলারলি, আপনি বললেন মানে কি ইয়েস, হ্যাঁ আপনি খান। ডু ইউ টেক ইউর লাঞ্চ রেগুলারলি, আপনি এরকম করছেন, তার মানে আপনি খান না। তাহলে একটা দ্বারা নো আর একটা দ্বারা ইয়েস প্রকাশ পায়। অর্থাৎ যে ধরনের কোশ্চেনের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় অথবা মাথা নাড়িয়েও উত্তর দেওয়া যায়, এই ধরনের কোশ্চেনকে আমরা বলবো বেসিক কোশ্চেন। কিন্তু এছাড়াও কিন্তু আরেক ধরনের কোশ্চেন রয়েছে যেটা আসলে মাথা নাড়িয়ে বা ইয়েস নো বলে উত্তর দেওয়া যায় না। যেমন এখন আমি আবার এই প্রশ্নটিকে বলবো যে আপনি কখন দুপুরের খাবার খান। তাহলে আমি প্রশ্নটি করলাম ওয়েন ডু ইউ টেক ইউর লাঞ্চ, আপনি কখন দুপুরের খাবার খান? আপনি এরকম করলেন, তার মানে বোঝা গেল না কখন খান, সেটা তো বোঝা গেল না। অথবা আপনি বলছেন, আমি বললাম হোয়েন ডু ইউ টেক ইউর লাঞ্চ, আপনি কখন দুপুরের খাবার খান? আপনি বলছেন ইয়েস, না, তাহলে কিন্তু উত্তর হলো না। তার মানে দেখতে পাচ্ছেন যে এই ধরনের কোশ্চেনের উত্তর ইয়েস নো বলে বা মাথা নাড়িয়ে দেওয়া যায় না। এই কারণে এই ধরনের কোশ্চেনটাকে, অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ড যুক্ত কোশ্চেনটাকে আমরা বলবো ডব্লিউএস কোশ্চেন। তাই ডব্লিউএস কোশ্চেনের উত্তর দেওয়ার সময় আপনাকে কিছু না কিছু কিন্তু বলতেই হবে। তাহলে আমি বললাম হোয়েন ডু ইউ টেক ইউর লাঞ্চ, আপনি উত্তরে বললেন আই টেক মাই লাঞ্চ এট 2, মানে কি আপনি 2টার সময় লাঞ্চ গ্রহণ করেন। আই টেক মাই লাঞ্চ এট 1:30, আমি 1:30টার সময় লাঞ্চ গ্রহণ করি, এটসেট্রা। আপনি কিন্তু এভাবে বলতে পারেন বা শেয়ার করতে পারেন। তাহলে এই ধরনের কোশ্চেনকে আমরা বলবো ডব্লিউএস কোশ্চেন। সো প্রথমত আপনাদেরকে এই 2টা ধরনের কোশ্চেন সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে হবে, যে বেসিক কোশ্চেন আর একটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন। আর এই বেসিক কোশ্চেন এবং ডব্লিউএস কোশ্চেন নিয়ে কিন্তু আমি এর পরবর্তী টিউটোরিয়ালে আরও বিস্তারিত আলোচনা করব। সো আপনারা আমাদের টিউটোরিয়ালগুলো নিয়মিত দেখুন এবং কোশ্চেন সম্পর্কে ধারণা নিন। কারণ মনে রাখবেন, প্রশ্ন করা কঠিন, উত্তর দেওয়া সহজ। কারণ আপনি যখন সঠিকভাবে একটা প্রশ্ন করতে চাইবেন তখন আপনাকে দেখেন, আমি বলতে চাচ্ছি আপনি কখন দুপুরের খাবার খান, আমাকে দেখেন কতগুলো কথা বলতে হচ্ছে। হোয়েন ডু ইউ টেক ইউর লাঞ্চ, হোয়েন ডু ইউ টেক ইউর লাঞ্চ, 5 থেকে 6টা ওয়ার্ড ব্যবহার করতে হলো। আপনি বললেন অ্যাট 2, মানে কি 2টার সময়, তাহলে সহজে কিন্তু উত্তর দিলেন। অথবা আপনাকে বললাম ডু ইউ টেক ইউর লাঞ্চ রেগুলারলি, আপনি কি নিয়মিত দুপুরের খাবার খান? আপনি উত্তর দিলেন ইয়েস। তার মানে দেখেন কোনো না কিছু দিয়ে আপনি সহজে উত্তর দিতে পারছেন। বাট একটা কোশ্চেন তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের শব্দ একের পর একটা সাবজেক্ট বা ভার্ব বা অবজেক্টের স্থান অনুযায়ী চমৎকারভাবে সাজাতে হচ্ছে, তারপরে একটা সঠিক প্রশ্ন হচ্ছে। তা নাহলে ভুল প্রশ্ন হয়ে যাবে, আপনি কনফিউজড হয়ে যাবেন, উত্তর দিতে পারবেন না। তাই কোশ্চেন করা শেখেন আগে, উত্তর দেওয়া নয়।
কোশ্চেন করা শেখেন, আর কোশ্চেন করা শিখে গেলে উত্তর দেওয়াটা আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। সো সঠিক প্রসেসে আগাইতে হবে, ভুল প্রসেসে প্র্যাকটিস করলে, বই পড়েই গেলে কিন্তু আসলে এইভাবে ইংলিশ শেখা যায় না। সঠিক পদ্ধতিতে আমাদেরকে আগাতে হবে স্টেপ বাই স্টেপ। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন কোশ্চেন এবং বিশেষ করে বেসিক কোশ্চেন এবং ডবলএস কোশ্চেন কীভাবে কী করতে হয়। সো এটা সম্পর্কে পরিষ্কার ধারণা নিন, আর স্টেপ বাই স্টেপ আমাদের টিউটোরিয়ালগুলো দেখলে ডবলএস কোশ্চেন এবং বেসিক কোশ্চেনের পরিষ্কার ধারণা আপনি পেয়ে যাবেন, এবং উত্তরের যে সিস্টেমগুলো আছে বা সহজে আমরা যে উত্তর দিতে পারি সেগুলোও শিখতে পারবেন ইনশাআল্লাহ। সো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। অনেক অনেক মজার ইংলিশ শিখতে পারবেন ইনশাআল্লাহ, অনেক কাজে লাগবে। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো ভিউয়ার্স, আমি আজকের টিউটোরিয়ালকে আর দীর্ঘায়িত করতে চাইছি না, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।